আর যাদের জীবনটা একেবারে ধ্বংস করে দিচ্ছে, একবার কি তা এরা চিন্তা করে না যে এরকম দিন থাকবে না, দিন পরিবর্তন হতে পারে, তখন তাদের কি অবস্থাটা হবে সেটা ভাবতে পারে? আওয়ামী লীগ কখনো প্রতিশোধ নেয়নি। 2001-এও আমরা নির্বাচিত হয়ে হতে পারি নাই, কিন্তু জামাত বিএনপি ক্ষমতায় এসে যে অত্যাচার নির্যাতন আমার নেতা কর্মীদের উপর করেছিল, আমরা কিন্তু ক্ষমতায় আসার পরে 2009 সরকার গঠন করার পর কিন্তু তাদের উপর কোনো রকমের আমরা প্রতিশোধ নেওয়া বা সেগুলো আমরা করি নাই। আমরা দেশের মানুষের কল্যাণে কাজ করেছি। এই ধরনের যখন কাজ করছি, এদের প্রত্যেকের নাম ঠিকানা সবকিছু তালিকা করে রাখতে হবে, এবং সেগুলি আমরা সংগ্রহ করছি যে কারা কারা কাদের উপর অত্যাচার করেছে। ইউনূস ক্ষমতায় এসে দেশের উন্নতি করে ফেলবে, এটা যারা ভেবেছিল তারা এখন লজ্জা পায় না? উন্নতি তো দূরের কথা, দারিদ্রের হার বাড়িয়ে দিয়েছে, জঙ্গি শাসন শুরু হয়ে গেছে, লুট করা সব অস্ত্র মানুষের হাতে, তাছাড়া সেই স্নাইপার রাইফেল 7.62 বুলেট এই আজকে চারিদিকে ছড়িয়ে পড়ছে। মানুষের ঘরে শান্তি নেই, নিরাপত্তা না, রাস্তায়ও নিরাপদ না। আওয়ামী লীগকে ধ্বংস করবে বলে আওয়ামী লীগের অগণিত নেতা কর্মীকে হত্যা করছে, মারছে, জেলে দিচ্ছে, মামলা দিয়ে হয়রানি করছে। কত মামলা দেবে? ইতিমধ্যে প্রায় অজ্ঞাতনামা 10 লাখ, 4,90,000-এর উপরে মামলা আওয়ামী লীগের নেতা কর্মীর বিরুদ্ধে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যাদের বিরুদ্ধে মামলা দিয়েছে আমরা সবাই একসাথে একযোগে, আমি যখন ফিরবো সবাই একযোগে আমরা কোর্টে হাজিরা দেব। কত কারাগার আছে বলছে, কারাগারগুলি রেডি করো, আমরা সবাই যাব। আর ফাঁসি দেবে, ঠিক আছে, ফাঁসি মঞ্চ রেডি করো। কিন্তু আমাদের শক্তি জনগণ, যে জনগণকে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। আর জনগণের কল্যাণেই কাজ করেছি, জীবনের সবকিছু হারিয়েছি, সব ত্যাগ করেছি শুধু জনগণের পাশে থাকার জন্য, তাদের ভাগ্য পরিবর্তন করার জন্য। আজকে দাবি করতে পারি যে সেটা আমরা করেছি, কিন্তু সেগুলি ধ্বংস করেছে এই বাটপার ইউনূস আর তার দোসর জঙ্গি সন্ত্রাসী তারেক আর জামাত বিএনপি, এরা মিলে। এরা দেশের স্বাধীনতা বিশ্বাস করে না, মানুষের জীবনমান উন্নয়নে বিশ্বাস করে না। এবং আমার করা প্রজেক্ট যে একনেকে আমি পাশ করে গেছি, যেমন মেডিকেল কলেজে 19টা মানে তাদের আবাসিক হোস্টেল হবে, ওটা তো আমারই করা। আমি তো 2023 সালে এটা একনেকে পাশ করা। এরকম যে সমস্ত কর্মসূচিগুলি পাশ করে গেছি, হ্যাঁ তারিখ যে একটা ভালো করছে সেগুলি সে কার্যকর করছে, যদিও ওই নাম নেওয়ার চেষ্টা করছে নিজের, কিন্তু এগুলি রেকর্ড আছে আমার কাছে, সব কোনটা কত তারিখে কত টাকা সব আছে। কাজে আমরা কাজ করি, আমরা দেশের কথা চিন্তা করি, মানুষের কথা চিন্তা করি। আর এরা আসে লুটপাট করতে, জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে আর লাশ ফেলতে। আর ভেবেছে আওয়ামী লীগ হত্যা করে আওয়ামী লীগ শেষ করে দেবে। আওয়ামী লীগ শেষ করতে পারবে না। আওয়ামী লীগ কোনো অবৈধ সরকারের পকেট থেকে জন্ম নেওয়া পার্টি না। আওয়ামী লীগ মাটি ও মানুষের সংগঠন। এই আওয়ামী লীগ এদেশের স্বাধীনতা এনেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে। এই আওয়ামী লীগ দেশে দারিদ্র্যের হার কমিয়েছে, ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে, চিকিৎসা সেবা দিয়েছে, মানুষের জীবন মান উন্নত করেছে। 460টা মডেল মসজিদ, প্রত্যেকটা মানে এলাকায় প্রাইমারি স্কুলে নতুন দালান কোঠা করে দেওয়া, রাস্তাঘাট পুল ব্রিজ করে যোগাযোগ ব্যবস্থার উন্নতি করা, খাদ্য উৎপাদন করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, দুর্ভিক্ষ মঙ্গা দূর করে মানুষের জীবন মান উন্নত করা আওয়ামী লীগই করেছে। ইনশাল্লাহ আওয়ামী লীগ আবার করবে মানুষের জীবন মান উন্নত। কাজে আওয়ামী লীগ একটা নীতি নিয়ে, আদর্শ নিয়ে, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কাজ করে, তাই জনগণের সেবক হিসেবে কাজ করে, জনগণের সেবা করে। এর মাঝখানে লুটেরা এসে সব ধ্বংস করে। কাজে এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। যে সমস্ত জায়গায় কমিটিগুলি নাই, খুব দ্রুত যারা কাজ করেছে এই দুঃসময় তাদেরকে নিয়ে কমিটিগুলি করে দিতে হবে, এবং জনগণের পাশে দাঁড়াতে হবে। যে সমস্ত উন্নয়ন করেছি সেটা যেমন মানুষের কাছে তুলে ধরা, লিফলেট করে করে, আবার যে অত্যাচার নির্যাতনগুলি হয়েছে সেটাও তালিকা করে সেটাও নিয়ে আসার, যে একেবারে বিশ্বব্যাপী যে সব প্রচার করতে পারি। যে মিথ্যা ভুয়া যে রিপোর্ট জাতিসংঘ দিয়েছিল, কই আজ পর্যন্ত তো সে দেখাতে পারিনি। একেবারে ইউনূস সেন্টার থেকে যা তৈরি করে দিয়েছে জাতিসংঘ তাই দিল। কি করে দেয় তারা? একটা আন্তর্জাতিক সংস্থা যখন একটা রিপোর্ট দেবে সেখানে তো তাদের সত্যতা বলে কিছু থাকবে। আমি এই রিপোর্টগুলি আমি পড়ি, এখন আমি পড়েছি, প্রত্যেক জায়গায় যা তৈরি করে দিয়েছে তাই কোনোটা যাচাই করে দেখেনি। কোনো নিউজ দিতে পারবে না। সাংবাদিক নির্যাতন, আইনজীবী নির্যাতন, প্রধান বিচারপতি থেকে শুরু করে বিচারপতি নির্যাতন, আর আওয়ামী লীগ সংখ্যালঘু সম্প্রদায় এরা তো আছেই। সাংস্কৃতিক কর্মী মেরে পা বেঁধে ঝুলে, পুলিশ মেরে পা বেঁধে ঝুলে রাখা, এই অরাজকতা যারা করেছে একদিন তাদের বিচার হবে। তাই আমি বলবো যে আজকে চোখের পানি ফেলবে না কেউ, মনকে শক্ত করতে হবে। আর এই অবস্থা থেকে দেশকে উদ্ধার করে দেশের মানুষের জীবন মান আমরা উন্নত করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক।